হ্যালো বন্ধুরা, এর আগে ভিডিওতে আমরা 11 অবধি কষে দেখি 4-11 অবধি প্রবলেমগুলো করেছি। আজকে আমরা 12 নম্বর প্রবলেম থেকে শুরু করব। দেখো, অঙ্কটা সবাই মিলে করো। কি লেখা আছে? একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? তাই তো, শুধু চা এখানে বার করতে বলেছে। ধরে নাও একটা কি বলেছে, আমাদের আয়ত ঘনাকৃতি একটা বাক্স আছে, ঠিক আছে? এই আয়ত ঘনাকৃতি একটা কি রয়েছে, বাক্স রয়েছে, ঠিক আছে? তা এরকম বাক্সের কি দেওয়া আছে আমাদের, যে দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 ডেসিমিটার, প্রস্থ দেওয়া আছে 6 ডেসিমিটার, আর উচ্চতা দেওয়া আছে আমাদের 5.4 ডেসিমিটার, ঠিক আছে? তো কি বলেছে, চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে এই বাক্সটিতে চা ভর্তি আছে। তো যখন চা ভর্তি ছিল তখন ওজন বলেছে 52 কিগ্রা 350 গ্রাম, তাহলে 52.350 কিগ্রা, তাই তো? এবার কি বলেছে, যে খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিলোগ্রাম হলে, তার মানে খালি অবস্থায় কত বলেছে, 3.75 কিলোগ্রাম, তাই তো? তাহলে বলে দেখি, এখানে বলেছে যে 1 ঘন ডেসিমিটার চা, তার মানে শুধু চা বার করতে বলেছে, তাই না? তাহলে 52 কেজি 350 গ্রাম থেকে 3.75 গ্রাম যদি বাদ দিয়ে দিই, তাহলে কত হয়? 0, 0, 7 নিলে 13, 6 নিলে 13, হাতে 4 নিলে 8, 12, 8 নিলে 12, 48, তাই না? তাহলে 48.6 কিলোগ্রাম, এই 8 কোনো মূল্য না এখানে। তাহলে 48.6 কিলোগ্রাম এখানে শুধু চা রয়েছে, তাই না? তো এটা বার করতে বলেছি আমাকে। তাহলে তাহলে আমরা কি লিখবো, আগে দেখো, নেক্সট পেজে করছি। তো আমরা ভাষাটা কীভাবে লিখবো? 12 নম্বর। তো কি লেখা আছে, আয়ত ঘনাকার আয়ত ঘনাকার চা বাক্সের আয়ত ঘনাকার চা বাক্সের ভিতরের কি বলেছে, দৈর্ঘ্য বলেছে, তাই তো? ভিতরের দৈর্ঘ্য আমি ব্র্যাকেটে এ ধরলাম, কত দেওয়া আছে, 7.5 ডেসিমিটার, ঠিক আছে? আয়ত ঘনকার চা বাক্সের ভিতরে কি বলেছে, প্রস্থ, তাই তো? প্রস্থকে আমরা মনে মনে বি ভাব ধরলাম, কত আছে, 6 ডেসিমিটার, ঠিক আছে? এবার আয়ত ঘনকার চা বাক্সের ভিতরের কি বলেছে, উচ্চতা, তাই তো? তো উচ্চতা ব্র্যাকেটে আমি সি ধরলাম, সি কত আছে, 5.4 ডেসিমিটার, তাই না? তাহলে আয়ত ঘনকার চা বাক্সের আয়তন কত হবে তাহলে, তাই না? তাহলে কতখানি চা থাকবে, তাহলে আয়তন কত হবে? তাহলে আমরা কি জানি, যে আয়ত ঘনকার বাক্সের আয়তন কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে এ ইন্টু বি ইন্টু সি, তাই তো? তাহলে এত ঘন ডেসি আমাদের মিটার, তাই তো? তাহলে কত হবে বলো? তাহলে এ এর মান আছে 7.5, ইন্টু বি এর মান কত আছে 6, সি এর মান কত আছে তাহলে 5.4, এত ঘন ডেসিমিটার, তাই না? তাই গুণ করলে কত হবে দেখো, তাহলে আমাদের 7.5 আর 6 গুণ করানো, তাহলে কত হচ্ছে, 7.5 ইন্টু 6, তো 6×5 = 30, 6×7 = 42, আর 3 হতে হবে 45, তো 45 হলো। আর 5.4 গুণ করো, কত হবে, 5×4 = 20, 4×4 = 16, আর 2 = 18, তাই তো? তাহলে 5×5 = 25, 5×4 = 20, আর 2 = 22, তাহলে 0, 8, 5, 13, 3, হাতে 1, 2 3 রেখে 4, 2, তাহলে 243, 1 টাকা 2 মিনিট। তার মানে কত পেলাম আমরা,
যে চা বাক্সের আয়তন পেলাম আমরা 243 ঘন ডেসিমিটার, তাই কিনা বলো আগে, 243 ঘন ডেসিমিটার। তো এবার কি বলেছে, এবার আমাদের কি বলে দেওয়া আছে, বলেছে চা ভর্তি বাক্সটির ওজন, তাই না? তাহলে লিখে নিই আমরা তাহলে, তাহলে চা ভর্তি বাক্সের ওজন, যখন চা ভর্তি ছিল তখন বাক্সটির ওজন কত ছিল, বলছে 52 মানে কিলোগ্রাম 350 গ্রাম, তাই তো? তাহলে 52.350 কিলোগ্রাম, ঠিক আছে? তাহলে 52 কেজি 350 গ্রাম মানে হচ্ছে 52.350 কিলোগ্রাম। আর কি বলেছে, যে খালি অবস্থায় বাক্সের ওজন কত আছে, 3 কেজি 75 গ্রাম, 3.75 কিলোগ্রাম, তাই তো? তাহলে বলো দেখি, শুধু চা কতখানি আছে, তাই না? তাহলে শুধু চা এর ওজন কত হবে, তাহলে তো আমরা বিয়োগ করবো তাহলে, তাই না? তাহলে 52 কেজি 350 গ্রাম থেকে 52.350 গ্রাম থেকে 3.75 কিলোগ্রাম বিয়োগ করে দেবো, তাই না? তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের, তাহলে বলো, তাহলে বিয়োগ করলে হয় এখানে তাহলে 48.6 কিলোগ্রাম, ঠিক আছে? 48.6 কিলোগ্রাম, তাই না? তাহলে এই 243 ঘন ডেসিমিটার চায়ের ওজনটাই হতে হবে তাহলে 48.6 কিলোগ্রাম, তাই তো? আমরা এখানে কি লিখবো পরের পেজে, যে অতএব দিয়ে লিখবো 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত পেলাম, তাহলে আমরা কত পেলাম 48.6 কিলোগ্রাম, তাই তো? তাহলে বলো, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে, তাহলে এটা বার করতে বলেছি আমাকে উত্তরে, তাহলে 48.6 বাই 243, তাই তো? তাহলে দশমিকটা আউট করো, তাহলে একটা এক নিচে কত হবে, একটা শূন্য হবে, এত কিগ্রা, তাই তো? তাহলে এখানে আমরা কী পেতে পারি বলো, তাহলে 243 দুয়ে কত হয়, 486, তাই না? তাহলে কত হবে, তাহলে 2 2 আর 2 5 10, তাহলে 1/5 কিলোগ্রাম, ঠিক আছে? 1/5 কিলোগ্রাম। যদি আমি গ্রামে প্রকাশ করি কত হবে, তাহলে কিলোগ্রামকে 1000 দিয়ে গুণ করলে কি হয়, আমাদের গ্রাম হয়ে যায়, তাই না? তার মানে কত হবে, 5 2 10 শূন্য বসে গেল, তার মানে আমরা কত পেলাম, আলটিমেট 200 গ্রাম অ্যান্সার পেলাম, তাই তো? তার মানে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে, 200 গ্রাম, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে, 200 গ্রাম, ঠিক আছে? তাহলে পরের দেখো, পরের পেজে আমরা পরের অঙ্কটা আবার করবো। 13 নম্বর অঙ্কটা আরেকবার করে নাও, কী বলেছে, দেখো 13 নম্বর অঙ্কটা কী বলেছে, ভালো করে পড়ো। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য বলেছে 1 সেমি, বেধ মানে মোটাটা বলেছে 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম হয়। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্সের মান কত হবে? তো কী বলেছে, একটা বর্গাকার ভূমি বিশিষ্ট পিতল আছে, ঠিক আছে? এই ঘনকাকৃতি যেটা রয়েছে এই পিতলটা কি আমাদের বর্গাকার, তাহলে বর্গাকার ভূমিবিশিষ্ট পিতল হলে কেমন হয়, কম ধরনের হবে দেখতে, বলো? বর্গাকার ভূমিবিশিষ্ট পিতল, তাহলে যার দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থ এক্স হবে, কিন্তু বেধটা মানে উঁচুটা যে মোটাটা রয়েছে, এই বেধটা বলেছে আমাদের কত, 1 মিলিমিটার, 1 মিলিমিটার, তাই তো? 1 মিলিমিটার বলে দেওয়া আছে। তাহলে বলো দেখি, তাহলে আমরা এখানে প্রথমে কীভাবে করবো, যেহেতু দেওয়া আছে প্লেটটির ওজন দেওয়া আছে 4725 মিটার, তাই না? তাহলে
তাই এখানে আমরা কীভাবে করবো, আমরা অজনটা আয়তনটাকে বের করে নেবো, তাই তো। তো দেখো তাহলে পরের পেজে আমরা কীভাবে করবো, বলো বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের দৈর্ঘ্য, ব্র্যাকেটে আমরা এ ধরলাম, কি দেওয়া আছে বলো, দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেমি, তাই তো, দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেমি। বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের, তাহলে প্রস্থটাও x হবে, তাই না। তাহলে আমরা কি জানি, যদি ভূমিটা বর্গাকার, বড় ক্ষেত্রে আর কি জানি, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। ভূমিটা বর্গাকার বলেছে, বড় ক্ষেত্রে কী হয়, দৈর্ঘ্য আর প্রস্থ কী হবে, সমান হবে, তাই না। তা প্রস্থ ব্র্যাকেটে বি ধরলাম, এটাও 1 সেমি হবে। কিন্তু বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের বেদ, এই বেদ বা উচ্চতা, এখানে আমরা যদি উচ্চতা ধরে নিই, বেদ বা উচ্চতা সি, ঠিক আছে। তো এটা কত বলেছে তাহলে, বেদ বা উচ্চতা সিটা বলেছে আমাদের 1 মিলিমিটার, ঠিক আছে, 1 মিলিমিটার। তাহলে এই মিলিমিটারটাকে আমরা কি করব, সেমি করব, তাই না। তাহলে আমরা কীভাবে করি, কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টি, তারপরে কী হয় বলো, মিলি, ঠিক আছে। তাহলে এই মিলিটাকে আমরা সেন্টিমিটারে করবো, তাহলে বাম দিকে আসে, তাহলে 10 দিয়ে ভাগ, একটা ঘর টপকে আসে মানে 10 দিয়ে ভাগ করা, তাই না। তাহলে 1/10 সেমি, তাই না। তাহলে বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলে তাহলে আয়তন কত হবে তাহলে বলো, তাহলে আয়তন কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না। তাহলে এ ইন্টু বি ইন্টু সি, তাহলে এত ঘন সেমি, তাই না। তাহলে কত হবে বলো, তাহলে এর মান আছে x, বি এর মানও x, সি এর মান কত আছে 1/10 ঘন সেমি, তাই না। তাহলে গুণ করলে কত হয়, x আর x, ac স্কোয়ার বাই 10 ঘন সেমি, ঠিক আছে। তো এবার কী বলেছে দেখো, বলে দেওয়া আছে যে, একবার দেখে নাও ভালো করে, ওখানে কী বলে দেওয়া আছে, কি বলেছে যে যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্সের মান কত হবে, তাই না। আমরা এখানে কী পাবো বলো দেখি, এখানে কি বলেছে, হ্যাঁ এখানে কি দেওয়া আছে, 1 ঘন সেমি পিতলের ওজন, তাই তো। আমরা কি লিখবো এখানে, যে 1 ঘন সেমি পিতলের ওজন, 8.1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম, তাই তো। তাহলে কি আছে, আমরা একটাকে কী বার করলাম, যে এসি স্কোয়ার বাই 10, তাই না। তাহলে এসি স্কোয়ার বাই 10 ঘন সেমি পিতলের ওজন কত হবে, তাহলে বেশি হবে, তাই না। তাহলে 8.4 ইন্টু এসি স্কোয়ার বাই 10 কত হবে, গ্রাম, তাই না, গ্রাম। তো এবার কী বলেছে দেখো, যে টোটাল প্লেটটি ওজন দেওয়া আছে 4725 গ্রাম। তা দেওয়া থাকলে আমরা কী লিখবো, শর্তানুসারে লিখবো, তাই না। তাহলে আমরা কী লিখবো, শর্তানুসারে 8.4 ইন্টু এসি স্কোয়ার বাই 10 সমান সমান 4725, তাই না। 4700 কত হবে, 25, তাই তো, 4725 দেওয়া আছে, তাই না। এখানে 25 হবে 2, তাহলে বলো, তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা বের করব, তাহলে 8.4 ইন্টু এসি স্কোয়ার সমান সমান 4725 ইন্টু, এটা এখানে কোনাকুনি গুণ হবে, তাই না। তাহলে এই 10 গুণ হয়ে গেল, তাই তো। তাহলে এখান থেকে আমি কী করবো, এসি স্কোয়ার সমান সমান 4725 ইন্টু 10 বাই, তাহলে 8.4টা কোথায় হবে, নিচে হবে, তাই তো। তো দেখো, তাহলে দশমিকটা উঠাও, তাহলে কত হবে, উপরে একটা এক আর একটা শূন্য হবে, তাই তো। তো কাটি আমরা, 2 দিয়ে কাটি, 2 5 10, কত হবে, 2 4 8, 2 2 4, তাই না। আবার 2 দিয়ে কাটি, 2 5 10,
2 2 4 2 একে দেবো। দেখো তাহলে 5 আছে এখানে, সেদিকে 1 আছে, তাহলে 3 দিয়ে কাটতে পারে, তাহলে 3 7 21, তাই না? বা 7 দিয়ে কাটো, 7 3 21, দেখো কত হয়, 7 6 42, 7 6 42, 43 44 45 46 47, কত হলো 52, তাই তো? তাহলে 7 7 49 25 7 50 51 52 3 35, তাহলে 7 5 কত হবে 35, তাই তো? এবার দেখো 3 দিয়ে কাটো, কত হচ্ছে তাহলে বলো? তাহলে 3 2 6, 3 2 6 আর 3 5 15, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম যে এসি স্কোয়ার সমান সমান পেলাম 225 ইন্টু 5 ইন্টু 5, তাই তো? তাহলে এখান থেকে এক্স এর মান কত পাবো বলো? স্কোয়ারটা দিকে আসলে বর্গমূল হয়ে যাবে, তাহলে 225 ইন্টু 5 ইন্টু 5, তাই না? তাহলে কত হবে বলো? তাহলে 225 বর্গমূল আমরা জানি 15 হয়, আর 2টা 5-এর বর্গমূল কত হবে? একটা 5, তাই না? তাহলে 15 5 কত হবে? 75, তাহলে 75 আমাদের কত হবে? সেমি হবে অ্যান্সার, তাই না? তার এক্সের মান কত হবে? 75 সেমি। এক্সের মান কত হবে? 75 সেমি, তাই তো? তো দেখো তারপরে অঙ্কটা দেখো কি বলেছে। দেখো তাহলে এবার 14 নম্বর অঙ্কটা ভালো করে দেখো কি লেখা আছে। চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করবে, তাই না? তো কি বলেছে? আয়তঘনাকার গর্ত করবে। তাহলে আয়তঘনাকার গর্ত করার পরে যে মাটিটা খুঁড়বে সেই মাটিটা দিয়ে কীভাবে রাস্তা উঁচু করবে, তাই তো? তাহলে বলো দেখি, তাহলে তাহলে এখানে যতখানি মাটি খুঁড়বে সেই মাটিটা কোনো একটা রাস্তার উপরে ফেলবে, তাই তো? কোনো একটা রাস্তার উপরে গিয়ে ফেলবে, আর রাস্তাটা কে বলো দেখি উঁচু করবে, তাই তো? তো যতখানি মাটি খুঁড়ে ততখানি রাস্তার উপরে ফেলবে, তার মানে কি? তো মাটি খোঁড়া মানে আমরা কী বার করবো? আয়তন বার করবো। দেখো কী বলেছে? রাস্তা উঁচু করা হয়েছে যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয়। তার মানে এই গর্তগুলোতে রয়েছে আয়তঘনকার গর্ত, সেই গর্তটার দৈর্ঘ্য বলেছে আমাদের 14 মিটার আর প্রস্থ বলেছে 8 মিটার। বলে গেছে রাস্তাটি তৈরি করতে 2520 ঘনমিটার মাটি লাগে, তাই না? তার এই রাস্তাটাতে 2520 ঘনমিটার মাটি পড়েছে, তাই না? তাহলে এই ঘন মানে কি? আয়তন, তাই না? তার মানে আমরা কী বার করবো? তাহলে এই যে আয়তঘনাকার গর্তটা রয়েছে, গর্ত থেকে 2520 ঘনমিটার মাটি খোঁড়া হয়েছে, তাই তো? তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করতে বলেছে। গভীরতা মানে কি? এই গর্তটার গভীরতা মানে উচ্চতা কত ছিল, মানে এই হাইটটা কত ছিল, এইটা আমাকে বার করতে বলেছে, তাই না? তাহলে আমরা কী করে বার করে বলে দেখি। তাহলে 30টা সমান গর্ত আছে, এরকম করে আমরা 30টা গর্ত করব, তাই না? তাহলে বলো তো 30টা গর্তের আমরা আয়তন বার করবো আমরা, তাহলে বলো তো কী করে লিখবো? হলো সুতরাং আমার অঙ্কটা দেখো, তাহলে বলো কী লেখা আছে। তাহলে আয়ত ঘনাকার, আমরা একটু লিখে নিই, আয়ত ঘনাকার গর্তের কী দেওয়া আছে বলো? দৈর্ঘ্য দেওয়া আছে, তাই তো? দৈর্ঘ্য ব্র্যাকেটে আমরা এ ধরলাম, দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার। আয়তঘনাকার গর্তের প্রস্থ, তাই তো? তাহলে প্রস্থ আমরা ব্র্যাকেটে বি ধরলাম, কত দেওয়া আছে বলো? 8 মিটার, প্রস্থ দেওয়া আছে 8 মিটার, তাই না? আয়তঘনাকার গর্তের গভীরতাটা দেওয়া নাই, তাই তো? তাহলে গভীরতা আমরা সি এর মানটা আমি ধরলাম মনে মনে এক্স মিটার, ঠিক আছে? ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আয়তঘনাকার গর্ত থেকে কী করা হয়েছে বলো? মাটি খুঁড়া হয়েছে, তাই না? গর্ত থেকে মাটি খুঁড়া হয়েছে, তাহলে মাটি খুঁড়া হয়েছে মানে কি? আয়তন, তাই তো? তাহলে মাটি খুঁড়া হয়েছে তার মানে কি বলো? আয়তন। তাহলে আয়তন কত হবে তাহলে বলো দেখি এবার। তাহলে আমরা কি জানি?
আয়তঘনকের করতে আয়তন কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এ ইন্টু বি ইন্টু সি, তাহলে এত ঘন মিটার, তাই তো। তার মানে কত হবে, এর মান আছে 14 ইন্টু বি এর মান 8 আর সি এর মান আমরা কী ধরেছি, আমরা এক্স ধরেছি, এত ঘন মিটার, তাই না। তো বলেছে 30টা গর্ত করেছি, তাই তো। তাহলে বলে দেখি, তাহলে তাহলে অতএব 30টি আয়তঘনকার গর্ত থেকে মাটি খোঁড়া হয়েছে, তাহলে কত হবে, তাহলে বলে দেখি আবার। তাহলে 30 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 14 ইন্টু 8 ইন্টু এক্স ইন্টু কত 30, তাই তো। তাহলে এত ঘনমিটার মাটি খোঁড়া হয়েছে। আর প্রশ্ন বলেছে যে 2520 ঘনমিটার মাটি খোঁড়া হয়েছে, তাই না। তার মানে আমরা কী লিখবো বলে দেখি, তাহলে রাস্তা উঁচু করতে 2520 ঘনমিটার মাটি লেগেছে। তার মানে আমরা কী লিখবো, তো দেওয়া আছে মানে কি শর্তানুসারে লিখবো, তাই না। তাহলে কী করে লিখবো বলো, তাহলে 14 ইন্টু 8 ইন্টু এক্স ইন্টু 30 সমান সমান 2500 কত হবে 20, তাই না। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিই, তাই তো। তাহলে বলো, তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে বলো, এক্স সমান সমান 2520, আর কী ছিল বলো দেখি, 14 ছিল ইন্টু 8 ছিল ইন্টু 30, তাই না। তো 30টা নিচের দিকে হবে তাহলে, তাই না। 14 ইন্টু 8 ইন্টু 30 গুণ ছিল, ভাগ হয়ে গেল, তাই না। তাহলে একটা করে শূন্য কেটে দাও। তাহলে বলো কত দিয়ে কাটবে, 4 দিয়ে কাটো। তা 4 6 24, 1 4 3 12, তাই না। 4 2 8। দেখো দেখি এবার 7 দিয়ে কাটো কিনা, 3 দিয়ে কাটো, দেখো কত হবে, 3 2 6 3 1 3, তাই না। 7 দিয়ে কাটো, 7 2 14, 7 3 21, আমরা কত পেলাম বলো তাহলে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে এক্স এর মান কত পেলাম, তাহলে উপরে 3 নিচে কত 2 না 4, তাই না। তার 3/4। তো ভাগ করলে দেখো কত হচ্ছে তাহলে। তাহলে দশমিক দিয়ে শূন্য নিয়ে নাও, ভাগ যাবে না, তাহলে আমরা এখানে দশমিক দিয়ে কী নিলাম, শূন্য নিলাম, তাই না। তা 4 7 থেকে কত হয় 18, তাহলে আর কত নিলে 10, 2 নিলে 10, দশমিক দিয়ে আরেকটা শূন্য পাবো, তাই না। তা 4 5 কত হবে 20, 4 5 20, তার মানে কত পেলাম আমরা বলো দেখি। অতএব দিয়ে এক্সের মান কত পেলাম 0.75, তাই না। তাই 0.75 মিটার হবে আমাদের উঁচু, তাই তো। 0.75 হয় প্রতিটি গর্তের গভীরতা, তাই তো। তাহলে এখানে নিতে পারবো আমরা। তা দেখো, তাহলে 5 নম্বর অঙ্কটা ভালো করে দেখো কী বলেছে, পরে অঙ্কটা করি। চলো 5 নম্বর অঙ্কটা করি তাহলে। আমার অঙ্কটা ভালো করে পড়ো, কী লেখা আছে। হচ্ছে ঘনক আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। বলেছে ঘনক আকৃতি একটা চৌবাচ্চা আছে, বা ধরে নাও ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কগুলো। তো এরকম একটা চৌবাচ্চা রয়েছে, ঠিক আছে, ঘনক আকৃতি। তাহলে বলেছে এই চৌবাচ্চা থেকে 64 বালতি, কয় বালতি 64 বালতি জল তুলে নিয়েছে, 64 বালতি আমাদের জল তুলে নিয়েছে, ঠিক আছে। তো তুলে নিয়ে চৌবাচ্চাটির 1/3 অংশ, কি বলেছে যে 1/3 অংশ, দেখো 1/3 অংশ জলপূর্ণ থাকে, মানে তুলে নেওয়ার পরেও বলছে 1/3 অংশ এখনও জল ভরা আছে, তাই না। 1/3 অংশ এখনও জল আছে। তাহলে বলে দেখি, তা 64 বালতি থেকে কতখানি জল তোলা হয়েছে, তো 3/1 জল এখনও আছে, তাহলে কতখানি তোলা হয়েছে তাহলে 3/2 ভাগ, 2 ভাগ জল এখনও আছে, তাই না। সরি, 2 ভাগ জল কী হয়েছে তোলা হয়েছে, 1/3 অংশ জল এখনও আছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3/এর মধ্যে 1 ভাগ জল এখনও আছে, তার মানে 3/এর মধ্যে 2 ভাগ জল তুলে নেওয়া হয়েছে, তাই তো। তো কী বলেছে, তা চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে, তার মানে কি এই চৌবাচ্চাটার ধারগুলো বলে দেওয়া আছে কত 1.2 মিটার, তাই না। 1.2 মিটার, তার উচ্চতা 1.2 মিটার হবে। তাহলে তাহলে এই চৌবাচ্চায় কতখানি জল ধরে বার করতে হবে, তাই না। যে চৌবাচ্চা থেকে জল তুলেছে মানে কি এই চৌবাচ্চায় কতখানি জল থাকতে পারে বা কতখানি জল ধরে এটা বার করতে পারলে হবে।
তাই না? তাহলে 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করতে বলেছে, তাই না? তাহলে বলো, তাহলে আমরা আগে প্রথমে লাইনটা লিখে নিই, দেখে নাও তাহলে কীভাবে লিখবো। চলো 1 নম্বর অঙ্কটা করছি, ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তাহলে বলো, তাহলে 64 বালতি কি বলেছে এখানে, ঘনক আকৃতি, তাই তো? তাহলে ঘনক আকৃতি জলপূর্ণ চৌবাচ্চা, তাই না? ঘনক আকৃতি চৌবাচ্চা থেকে 64 বালতি দিয়ে জল তোলা হয়েছে। তাহলে কতখানি জল তোলা হয়েছে তাহলে বলো, জল তোলা হয়েছে টোটাল এক অংশ থেকে একে 3 অংশ, এখনও জল আছে, তাহলে ক অংশ তোলা হয়েছে তাহলে বলো। তাহলে 1 মাইনাস একে 3 অংশ বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা কত পাবো তাহলে বলে দেখি। তাহলে 3 একে 3, 3 থেকে 1 বাদ, তাই না? নাহলে এখানে লসাগু করে নাও, কত হবে 1 আর 3 লসাগু করলে 3 হয়, তাহলে 1 3 এ 3, তাহলে 1 1 1 না 3 1 3, তাই তো? 3 1 3, 1 1 1, তার মানে কত অংশ হবে, 3 থেকে 1 বাদ, তার মানে কত হবে 2 অংশ, নাকি? তো 2-এর 3 অংশ জল তোলা হয়েছে, তাই না? তো এবার কী বলেছি তো, জলপূর্ণ চৌবাচ্চার ধারে দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? তাহলে বলো দেখি, ঘনক আকৃতি চৌবাচ্চার কি বলেছে, ধারে দৈর্ঘ্য। তাহলে বলো, তাহলে এখানে ধারে দৈর্ঘ্য কত দেওয়া আছে, তাহলে ধারে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 1.2 মিটার, ঠিক আছে? 1.2 মিটার। তাহলে আমরা জল সবসময় ডেসিমিটার হিসাব করি, তাই না? তাহলে 1.2 মিটার ডেসিমিটার হলে কত হবে, কিলো হেক্টর ডেকা মি ডেসি, তাই না? 1 ঘর ডান দিকে যাচ্ছে, তার মানে 10 দিয়ে গুণ, তাহলে এই 10 দিয়ে গুণ, তা হয়ে গেলো কি আমাদের ডেসিমিটার, কী হয়ে গেলো, ডেসিমিটার, তাই না? তাই গুণ করলে কত হবে, 120, তার 1 টাকা দশমিক, তার মানে কত হবে 12 ডেসিমিটার। তাহলে বলো, ঘনক আকৃতি চৌবাচ্চায় জল ধরে, তাই না? তাহলে কতখানি জল থাকবে ওখানে তাহলে বলে দেখি। তা জল ধারা মানে কি, আয়তন, তাই না? জল ধারা মানে আয়তন, তাই না? তাহলে আমাদের কী হলো, ঘনকের আয়তন কি, এর কিউব মানে বাহুর কিউব, তার মানে 12 কিউব, এত ঘন ডেসিমিটার, তাই না? তাহলে 12 কিউব মানে 3 বার 12, তা 3 বার গুণ করলে কত হবে, 1728 ঘন ডেসিমিটার, তাই তো? তাহলে এই চৌবাচ্চায় 1728 ঘন ডেসিমিটার জল থাকবে, তাই না? কত থাকবে, 1728, তার মধ্যে কী বলেছে, 2-এর 3 অংশ তুলে নেওয়া হয়েছে, তাই না? আমরা কী লিখতে পারি বলে দেখি তাহলে, তাই বলো। তাহলে 64 বালতি দিয়ে জল তোলা হয়েছে, 64 বালতি দিয়ে জল তোলা হয়েছে, কত তোলা হয়েছে বলে দেখি, 1728 এর কত অংশ, 2-এর 3 অংশ, তাই না? 1728 2-এর 3 লিটার, তাই তো? ডাইরেক্ট করে দিলাম 3 লিটার, তাই না? 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার হয়, তাই 64 বালতি দিয়ে জল তোলা হয়েছে 1728 এর 2-এর 3 লিটার, তাই না? তাহলে বলে দেখি, তাহলে একটি বালতি, প্রশ্ন কী বলেছে, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, তাই না? তাহলে এক বালতি দিয়ে জল তোলা হয়েছে কত লিটার বলে, তাহলে 1728 ইন্টু 2-এর 3, তাহলে এই 64টা কোথায় ভাগ হয়ে যাবে, তাহলে নিচের দিকে, তাহলে নিচে হয়ে গেলো 64, ঠিক আছে? তাহলে নিচে হয়ে গেলো, ভাগ হয়ে গেলো, ঠিক আছে? তাহলে কাটো, 2 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, দেখো 4 4 16, 12, 4 3 12, 4 2 8, তাই না? 4 1 4, 8 4 24, 4 6 24, 4 দিয়ে কাটো, 4 1 4, তাহলে 32 একসঙ্গে যাবে না, 0 দিয়ে কাটতে হবে, 4 8 0 দিয়ে 4 8 32, তাই তো? আর 4 4 16, 4 দিয়ে আবার কাটো, 4
4 2 8, 4 7 28, তাই না? আর 3 9 27, তাই তো? তাহলে কথা হলো উপরে, তাহলে আমরা পেলাম 9 × 2, তাই তো? তাহলে কত হবে? 9×2 = 18। তাহলে প্রতিটি বালতিতে 18 লিটার করে জল উঠছিল। কয় লিটার করে? প্রতিটি বালতিতে 18 লিটার করে জল উঠছিল। ঠিক আছে, তো এটা হবে আমাদের অ্যান্সার, তাই না? প্রতি বালতিতে 18 লিটার করে কী হচ্ছিল? জল উঠছিল, তাই তো? তো চলো, তো 16 নম্বর অঙ্কটা আবার করি আমরা। দেখো 16 নম্বর অঙ্কটা করি। 16 নম্বর অঙ্কটা কী বলেছে একবার দেখে নাও। পরে নিউ পেজটা নিয়ে নিচ্ছি। চলো, 16 নম্বর অঙ্ক যাদের কাছে বই আছে হ্যাঁ, 16 নম্বর অঙ্কটা দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে। 16 নম্বর অঙ্কটা কী বলেছে আমাদের? এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.1 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার এবং 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? তার আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে এক গ্রোস মানে হচ্ছে 12 ডজন। তাহলে বলো, তাহলে এক গ্রোস মানে হচ্ছে কি? এক গ্রোস কথা হচ্ছে 12 ডজন। তাহলে এক ডজন মানে কি? 12টা। তার মানে কি? 12 × 12টি, তার মানে 144টা ওখানে কি রয়েছে? দেশলাই বাক্সের প্যাকেট রয়েছে, তাই না? একটা প্যাকেটের মধ্যে 144টা দেশলাই বাক্স রয়েছে, ওটা রয়েছে 144টা। এক ডজন মানে 12টা, তাহলে 12 × 12টা মানে 144টা দেশলাই বাক্স রয়েছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি বলে দেখি এখানে। দেখো, তাহলে 1 গ্রোস মানে কি বললাম? 12 × 12, তাই তো? 1 গ্রোস মানে হচ্ছে 12 × 12, তাহলে 12 × 12টি, 12 × 12টি দেশলাই দেশলাই বাক্সের একটি প্যাকেটের হলো আয়তন। তাহলে আয়তন কত হবে? তা আমরা কি জানি? আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? তা কী দেওয়া আছে বলো? তা দৈর্ঘ্য দেওয়া আছে 2.8, ইন্টু প্রস্থ দেওয়া আছে 1.5, ইন্টু উচ্চতা বলেছে 0.9। তাহলে এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার, তাই তো? এত ঘন ডেসিমিটার। তাহলে বলো, তাহলে একটি দেশলাই, তাহলে একটি দেশলাই বাক্সের একটি প্যাকেটের আয়তন কত হবে? তাহলে বলো দেখি, তাহলে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 2.8 × 1.5 × 0.9, 0.9 বাই কত হবে? এই 12 × 12টা নিচের দিকে হয়ে যাবে, তাই না? তাহলে 12 × 12 এত ঘন ডেসিমিটার, তাই তো? তাহলে দশমিকগুলো উঠাও, তাহলে দশমিকগুলো কী হবে? যে একটা এক একটা শূন্য হবে। দশমিকটা উঠালে কী হবে বলো? যেদিকে একটা এক একটা শূন্য হবে, দশমিকটা উঠাও, নিচে একটা এক একটা শূন্য হবে, তাই না? তাহলে লিখলে কেমন হবে বলো? তাহলে 28 × 15 × 9 বাই যে কত হবে? 12 × 12 × 10 × 10 × 10, তাই না? তাহলে বলো, তাহলে কাটাকাটি করলে কেমন হয়? তাহলে কাটি আমরা, দেখো 4 দিয়ে কাটি, তাহলে 4 7 কত হয়? 28, তাই না? আর 4 3 12, তো 3 দিয়ে কাটো, তাহলে 3 5 কত হবে? 15 হবে, তাই তো? দেখো আবার কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটো, তাহলে 5 2 কত হবে বলো? 10, তাই তো? তো 3 দিয়ে কাটো, 3 3 9, 3 4 12, দেখছি আর কাটছে না, তাই না? তাহলে 7 আছে, উপরে 3 আছে, তাহলে উপরে কত হবে? তাহলে 7 3 আমরা উপরে কত পেলাম? 21 পেলাম। নিচে দেখো 4 2 8 আর দুটা শূন্য হয়, তার মানে কি? 800,
কত হবে, তাহলে 21/800 ঘন ডেসিমিটার হলো আমাদের একটি দেশলাই বাক্সের কি আয়তন, তাই তো। তবে প্রশ্ন কি বলেছে দেখে নাও, আবার প্রশ্নটা একটু পড়তে হবে, কি বলে দেওয়া আছে প্রশ্নটাতে, প্রশ্নটা পড়ো কি বলেছে, যে কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হয়, তবে উচ্চতা কত? দেখো এখানে সেমিতে দেওয়া আছে, তাই না, কি বলেছে এখানে সেমিতে দেওয়া আছে। তাহলে উপরে আমরা বার করলাম কি ঘন ডেসিমিটার, তাহলে ঘন ডেসিমিটার থেকে আমরা কী করবো, ঘন সেমি করবো, তাই না। ঘন ডেসিমিটার আমরা কী করবো, ঘন সেমি বানাবো, তাই তো। তাহলে বলো, তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, পরে ভেবে দেখে নাও। তাহলে বলো, তাহলে 21 তাহলে 800 কী ছিল আমাদের, ঘন ডেসিমিটার ছিল, তাই না। তাহলে ঘন ডেসিমিটারটাকে আমরা ঘন সেমি বানাবো। তাহলে বলো, তো আমরা কীভাবে পড়ি, কিলো হেক্টো, তাই না, কিলো হেক্টো ডেকা মি, তারপরে ডেসি সেন্টি, তারপরে কি হলো মিলি, তাই না। তাহলে বলো দেখি আমরা, তো কী করবো, ঘন ডেসিমিটারটাকে কী করবো, ডেসিমিটারটাকে সেন্টিমিটারে করবো, ডেসিমিটার থেকে সেন্টিমিটার মানে ঘন টু ঘন, তাই না। তাহলে ঘন টু ঘন, তাহলে ঘন টু ঘন হলে কি হয়, তাহলে একটা ঘর গেলে আমরা কী করবো, 10 কিউব, মানে এক কথায় 1000 দিয়ে গুণ করে দেবো, কত গুণ করবো, 1000 দিয়ে গুণ করে দেবো, তাই না। তাহলে বলো, তাহলে এখানে 1000 দিয়ে গুণ করলে কি হয়ে গেলো আমাদের, এখানে এটা হয়ে গেল ঘন সেমি, তাই না। আর যদি বর্গ টু বর্গ হয় 100 দিয়ে গুণ করা, ঠিক আছে, একটু মনে রাখতে হবে। যদি বর্গ টু বর্গ যাই আমরা, বর্গ টু বর্গ কী হবে বলো, 10 স্কোয়ার দিয়ে গুণ করে দেবো, তার মানে 100 দিয়ে গুণ করবো, কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে, মানে ডান দিকে গেলে গুণ আর বাম দিকে গেলে ভাগ, তাই না। তাহলে বলো, তাহলে এখানে আমরা কী করতে পারি, দুটা করে শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, তাহলে 2 5 10, 2 4 8, কত পেলাম বলো, তাহলে 21 5 কত হয়, 5 1 5, 5 2 10, আর নিচে পেলাম 4, তাই তো। তাহলে ভাগ করে দাও, তাহলে কত হবে বলো, তো 4 2 8, তারপর নিলে 10 2 5, কত হবে বলো, 4 6 24, তাই তো, 4 6 24, কত নিলে 5 1, তাহলে দশমিক দিয়ে শূন্য নিয়ে নাও, কত হয় বলো, 4 2 আবার 8, 2 দশমিক দিয়ে শূন্য নিয়ে নাও, কত হবে, 4 5 20, তাই না। তাহলে আমরা কত পেলাম, তাহলে 26.2 ঘন সেমি অ্যান্সার পেলাম, তাই তো। তো এবার কিন্তু পরের পয়েন্টে আরেকটা আমাকে লাইন বলেছে, যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হয়, তবে উচ্চতা কত হবে, তাই না। তাহলে আয়তনটা আমরা পেয়ে গেলাম কত, 26.5। তাহলে পরের অঙ্কে দেখে নাও, পরের পেজ, মানে পরের অঙ্ক নয়, মানে পরের পার্টে কী বলে দেওয়া আছে, একটি দেশলাই বাক্সে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে একটি দেশলাই, ঠিক আছে, তাহলে একটি দেশলাই বাক্সের কী দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না। তো দৈর্ঘ্য দেওয়া আছে কত আমাদের, 5 সেমি। একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে বলো, দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 5 সেমি। আর একটি দেশলাই বাক্সের প্রস্থ কত দেওয়া আছে বলো, প্রস্থ দেওয়া আছে 3.5 সেমি। তাহলে একটি দেশলাই বাক্সের আমরা কী পেলাম না, উচ্চতা, তাই না। উচ্চতা দেওয়া নাই, তাহলে উচ্চতা আমি ধরে নিলাম 1 সেমি, 1 সেমি ধরি, তাই না, ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বলো, তাহলে আমরা এখানে কী পেতে পারি, তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন, তাই তো। তাহলে আয়তনের ফর্মুলা কী বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না। তাহলে 5 ইন্টু 3.5 ইন্টু এক্স ঘন সেমি, তাই তো। তো আয়তন তো আমরা পুরো পেয়ে গেছি, তাই না। তা দেওয়া থাকলে আমাদের কী হবে, শর্তানুসারে, এত কত দেওয়া ছিল 26.25, তাহলে শর্তানুসারে কী পেতে পারি বলো, তাহলে 5 ইন্টু 3.5 ইন্টু এক্স সমান সমান কত, 26.25, তাই তো। এখান থেকে বলো, তো এখান থেকে এক্স মানটা কত হবে, 26.25 বাই 5 ইন্টু 3.5, তাই না। দশমিকটা হাঁটাও, তাহলে কত হবে, নিচে একটা এক, ওটা শূন্য হবে, তাই না। আর নিচে দশমিকটা হাঁটাও, তাহলে একটা এক একটা শূন্য হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করবো, তাই না। তাহলে 26 কত পেলাম, 25 ইন্টু 10, তাই না, নিচে 5 ইন্টু 35 ইন্টু 100, তাহলে পরে পেজে করেন একটু। তাহলে আমরা এখানে কী পাচ্ছি বলো, এখান থেকে এক্স মান করতে পেলাম
26 আর 25 আর নিচে কত পেলাম বলো, নিচে পেলাম 5 ইন্টু 35 ইন্টু কত পেলাম 10 পেলাম, তাই তো? দেখে নিই। হ্যাঁ 26 25 5 ইন্টু 26 25 ইন্টু 10, হ্যাঁ 5 ইন্টু 35 ইন্টু, হ্যাঁ 35 ইন্টু 100 নাকি, হ্যাঁ ঠিক আছে। তো পরে পেজে একটু দেখে নাও, নিচে 100, তাই তো? তার উপরে হচ্ছে 10, নিচে 100। দেখো তাহলে একটা করে শূন্য কেটে দাও, তাহলে এখান থেকে আমরা শূন্য শূন্য কেটে যাবে, তাই না? দেখো আর কী কাটবে, 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটো, তাহলে 5 5 25 1 12, তাহলে 5 দিয়ে 10, 5 5 25, তাই তো? তাহলে 5 7 35, তো 7 দিয়ে কাটো, কত হবে দেখি, 7 7 49 51 52 49 50 51 52, তাই না? 3 মানে 35, আর 7 5 কত হবে তাহলে 35, তাহলে 5 দিয়ে কাটো, দেখো 5 দিয়ে কত হবে, 5 1 5 2 5 5 25, আবার 5 দিয়ে কাটো, না দরকার নেই। দেখো এখানে কত পেলাম, তো এক সমান পেলাম কি, উপরে 15 আছে, নিচে কত আছে 10 আছে, তাই নিচে 10 টাকা মানে কি 1 টাকা দশমিক, তাই না, ডান দিক থেকে, তাহলে 1.5 সেমি। তাহলে একটি দেশলাই বাক্সের উচ্চতা কত হবে, 1.5 সেমি, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যান্সার হলো, তাহলে দুটো অ্যান্সার হলো 1.5 সেমি, ঠিক আছে? তো দেখো তারপরে আমরা কত নম্বর অঙ্কটা করব, নম্বর অঙ্কটা আরেকবার নিয়ে নিই। চলো দেখো কত নম্বর অঙ্কটা কী বলে দেওয়া আছে একবার পুরো সবাই। তো কী বলছে, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, ঠিক আছে? ঠিক আছে, অর্ধেক আমাদের কী রয়েছে, জলপূর্ণ রয়েছে, অর্ধেক কী আছে বলো, জলপূর্ণ রয়েছে, ঠিক আছে? অর্ধেক কী রয়েছে, জলপূর্ণ, অর্ধেক জলপূর্ণ রয়েছে। ওই চৌবাচ্চায় কী বলেছে, আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? কি বলেছে, এখানে একটা আয়তঘনাকার কী আছে, চৌবাচ্চা আছে, ঠিক আছে? এখানে আয়তঘনাকার কী আছে, একটা চৌবাচ্চা আছে। তাহলে আয়তঘনাকার চৌবাচ্চায় কী বলেছে, যে অর্ধেক জল ভরে দেওয়া আছে, ঠিক আছে? অর্ধেক অর্ধেক আমাদের জল ভরা আছে। তো ওই চৌবাচ্চায় কী বলেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার আর প্রশস্ত মানে চৌড়াটা হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে? তো বলেছে যে 630 লিটার জল দিয়ে আমি আরও ঢালি, তাহলে বলো দেখি, তো 630 লিটার যদি জল ঢালি তার জলের গভীরতা কী হবে, বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এতখানি জল গভীরতা ছিল, এখান থেকে বৃদ্ধি পাবে, তাহলে কত, আমি ধরলাম 8 মিটার, তাই না? 8 মিটার বা 1 মিটার, তাহলে কতখানি বৃদ্ধি পাবে, কতখানি বৃদ্ধি পাবে, ঠিক আছে, সেটা বার করতে বলেছে। দেখো তো জলের গভীরতা কত বৃদ্ধি পাবে, তাই না? তার মানে কি, এখানে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এই আয়তনটা কার সঙ্গে সমান হবে, 630 সঙ্গে সমান হবে, তাই না? তাহলে এইচ এর মানটা কত হলে সেটা আয়তনটা কী হবে, 630 লিটারের সঙ্গে সমান হয়ে যাবে, এটা হচ্ছে প্রশ্ন, তাই তো? তাই চলো আমরা করি 17 নম্বর অঙ্কটা। দেখো কী বলেছে, চলো দেখো তো 17 নম্বরটা কী বলেছে, এখানে দেখে নাও। ঠিক আছে, তাই বলো কী কী দেওয়া আছে বলো দেখি, আয়তঘনকার, কালো কালিটা নিতে হবে, চলো তাহলে আয়তঘনাকার চৌবাচ্চার দৈর্ঘ্য, তাই তো? দৈর্ঘ্য ব্র্যাকেটে আমি এ ধরলাম, ঠিক আছে? কত আছে, 2.1 মিটার, তাহলে বলো, তাহলে জলের ক্ষেত্রে আমরা মিটারটাকে ডেসিমিটারে করবো, তাই না? তাহলে কী লেখো বলো দেখি, তাহলে 2.1 মিটার, মিটারকে ডেসিমিটার করলে কত হয়, 10 দ্বিগুণ
তাহলে 10 দিয়ে গুণ করে দেবো, তাই না? তাহলে হয়ে গেল কি আমাদের ডেসিমিটার, কি হয়ে গেলো ডেসিমিটার। তার মানে কত গুণ করলে বলো, তাহলে 210 হয়, একটাকে দশমিক, দশমিকটা কেটে জিরোটা কেটে গেল, তাহলে কত হবে 21 ডেসিমিটার, কত হবে 21 ডেসিমিটার। তাহলে আয়তঘনকার চৌবাচ্চার প্রস্থ, তাই না? তাহলে প্রস্থ ব্র্যাকেটে বি ধরলাম, কত আছে বলো দেখি প্রস্থ 1.5 মিটার, তাই না? তাহলে এই মিটারটাকেও দেখি মিটার করবো, তাহলে তাহলে 1.5কে 10 দিয়ে গুণ, তাহলে কত হবে 10 দিয়ে গুণ, তাহলে কত হবে বলো 150 দশমিক দিয়ে, তাহলে কত হবে 15 ডেসিমিটার, তাই তো 15 ডেসিমিটার। তাহলে বলো দেখি, এবার আয়তঘনকার চৌবাচ্চা কি গভীরতা দেওয়া নাই, তাই না? তা আমি গভীরতা আমি ধরে নিলাম, এই গভীরতা ব্র্যাকেটে সি, এটা ধরলাম আমি এক্স ডেসিমিটার, কত ধরলাম এক্স ডেসিমিটার। তাহলে বলো, তাহলে আয়তঘনকার চৌবাচ্চা দৈর্ঘ্য আয়তন কত হবে, তাহলে বলো দেখি আয়তঘনাকার চৌবাচ্চায়, আয়তঘনাকার চৌবাচ্চায় এরকম জল ধরে, তাই না? কতখানি জল ধরবে, তা এই জল ধরা মানে কি আয়তন, তাই তো? আয়তন চৌবাচ্চায় জল ধরে, অথবা আয়তন লিখলেও হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? জল ধরে, তো কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এ ইন্টু বি ইন্টু সি, তাহলে এত ঘন ডেসিমিটার, তাই তো? তাহলে বলো, তা দৈর্ঘ্য কত পেলাম আমরা, দৈর্ঘ্য পেলাম হচ্ছে আমাদের 21 ইন্টু প্রস্থে পেলাম 15, আর উচ্চতা হয়ে না আমরা কি এক্স, এত ঘন ডেসিমিটার, তাই তো? তাহলে কত লিটার জল ধরেছি আমরা, 630 লিটার জল ঢেলেছি, তাই তো? তার মানে শর্তানুসারে তো 630 লিটার জল ঢাললে উচ্চতা কত বৃদ্ধি পাবে, তার মানে কি এই আয়তনের সঙ্গে 630 লিটার সমান করে দেবো আমরা, তাই না? তাহলে 21 ইন্টু 15 ইন্টু এক্স সমান সমান কত হবে 630 লিটার, তাই না? তাহলে এখান থেকে এক্সের মানটা বের করানো, তাহলে 630 নিচে কত হবে 21 আর 15 কী ছিল, গুণ ছিল, হয়ে যাবে ভাগ, তাহলে 21 ইন্টু 15, তাই না? তাহলে কাটো, 7 দিয়ে কাটো, তাহলে 7 নং 63 শূন্য, 7 3 21, তাই না? তাহলে 3 দিয়ে কাটো, 15 দিয়ে কাটো, তাহলে 15 6 আর কি হয় 90 হয়, তাই না? আর 3 2 6, তাই তো? আর এখান থেকে আমরা কী পাচ্ছি, তাহলে এক্স আমরা কত পেলাম বলো 2, তাহলে 2 ডেসিমিটার জলতলটা উপরে বৃদ্ধি পাবে, তাই তো? ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধি, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে হবে, ঠিক আছে? তাহলে এই অবধি তোমরা একটু দেখে নাও, আর ভালো লাগলে ক্লাসটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবো এবং সাবস্ক্রাইব করে রাখিও।